খালি হাতে, কলম ছাড়া, কাগজ ছাড়া, খালি হাতে আসছি একা, যাবো একা। সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে মাত্র দুইটি নাম, বলো আল্লাহ, নবী। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আপনার বলেন, আমার কথা যদি ভুল হয় একটু বলেন, হুজুর আপনি ভুল করেছেন, আমি বিশ্ব ব্যাংকের চেক নিয়ে যাব। কেউ যাবে, শুধু নবীজি যাবে। বয়স কত? 60, 70, 80। আর সঙ্গী কি জানেন? 3টি সাদা কাফন এবং 3টি কি মাথার দিক, মাঝখানে ফায়ের দিক, 3টে কি গিট্টা। গিট্টা বুঝেন কি? আপনাদের সিলেটে মৌলভীবাজারের গিট্টারি কি বলে? কি গিরু? আপনার আবার গিরুর উস্তাদ, গিরু অথবা বান। বাস, এটা কিন্তু খাস কথা, সিএস খতিয়ানের কথা। বান, 3টি বান, 3টি কাফন, ভাই বাবাদের জন্য 3টি, মা বোনের জন্য 5টি। এই কাফন 60-70 বছর 20 তলা 6 তলা আমেরিকা, লন্ডন, জাপানে ঘর দরজা করে। এটা কোন থানা? মৌলভীবাজার জেলা এবং সদর থানা এবং রাজনগর। সদর বলো কেন? রাজনগর থানা কোন গ্রাম? কদমহাটা। এত জেলায় এত বিদেশি কি এত টাকার মালিক হয়ে তুমি যাচ্ছ সাদা 3টি কাপড় পরে, মা বোন 5টি কাপড় পরে। কেউ যায় না, কেউ যায় না। নবীজি বলে, কে বলে কেউ যায় না? যেখানে পৃথিবীর কেউ যায় না সেখানে আমি নবীজি আমার উম্মতের কবরে যাই। এই 3বার বলে ইয়া রাসূলুল্লাহ। আমার ওয়াজ কতটুকু সত্য এটা বুঝবেন হাসরের ময়দানে, মিজান পাল্লাতে যাররা যাররা হিসাব হবে। আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ, 2 হাত ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা মৃত্যুর সময় কবরে গিয়ে নবীর চেহারা মোবারক চাইতে চাই না। কবরটাকে স্মরণ করুন। বিশ্ব ব্যাংকে টাকা আছে, এটা নাথিং। 2-3টা কোরবানি করে দেন, এটা আপনার একটা সওয়াব। কিন্তু কবরে কেউ যাবে না। এজন্য যখনই দুরূদ শরীফ পড়বেন নবীকে এখানে মনে করবেন। জান আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীকে আল্লাহ এত সুন্দরভাবে ঈমানদার মুমিন উম্মতের কাছে রেখেছেন, উম্মতের জান যেখানে নবী সেখানে। উনি আমার কথা বুঝছেন, চোখের পানি রাখতে পারছেন। যেখানে উম্মতের জান, নাকে দিয়ে জান, নিঃশ্বাস একবার যায় একবার আসে, ঠিক মানুষের এই দেহের ভিতরে, বডির ভিতরে যেখানে জান আসা যাওয়া করে সেখানে আমার নবীর স্থান। আর আল্লাহর স্থান এখানে একটা রোগ আছে। কি রোগ? আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ এখানে আর নবী এখানে। আল্লাহ এখানে আল্লাহর নিজের ক্ষমতা, আর নবী এখানে আল্লাহর দেওয়া ক্ষমতা। চিৎকার দিয়ে বলুন মারহাবা। নামাজ পড়বে কারা? টুপিওয়ালারা না, দাড়িওয়ালারা না, পাগড়িওয়ালারা না, মেসওয়াক তসবিহওয়ালা না। নামাজ পড়বে কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। যারা আল্লাহর হুকুমে দ্বীন ইসলামে পরিপূর্ণ প্রবেশ দাখিল হয়েছে তারাই পড়বে 5 ওয়াক্ত নামাজ। সপ্তাহে 35 ওয়াক্ত নামাজ, মাসে 10 ওয়াক্ত নামাজ, বছরে 1800 ওয়াক্ত নামাজ ঈমানদার পড়বে। চিৎকার দিবেন সুবহানাল্লাহ।
বলেন আমরা নামাজ চাই কি চাই না? নামাজ কি বেঈমানরা পড়বে না ইমানদাররা? পাঁচ ওয়াক্ত নামাজের জন্য ওযু লাগবে। আমি ওয়াজ করতেছি না, মাত্র সূচনা। ওয়াজ আরো পরে। একবারে ওয়াজ হইতে 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 যখন মোনাজাত হবে, মোনাজাতের পরে আল্লাহর রহমতে এইটাও আছে। বুঝছেন না কি আছে? কিন্তু সিটাঙের এক বড় হুজুর, বুড়ো হুজুর, বড় বেয়াদব হুজুর, বড় আশ্চর্য বেয়াদব। এটা আমি লালদিঘির ময়দানে লক্ষ লক্ষ লোকের সামনে বলেছিলাম, তুই বেয়াদব, তুই ঈমান নাই। কারণ ওই হুজুর বলেছিল, তার নাম শফি, মৌলানা শফি বলেছে ৩-৪ বছর আগে যে নবীর মিলাদের তাবারুক যারা খায় তারা গু খায়। আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমরা শফির পক্ষে না নবীর পক্ষে? নবীর পক্ষে কে কে ডান হাত তোলো জোরে। আমরা কার পক্ষে? আমরা মিলাদুন নবী চাই কি চাই না? আমরা শাহজালাল মাজার জিয়ারত চাই কিনা? শাহ মুস্তাফা বাগদাদির মাজার জিয়ারত চাই কিনা? শাহ ফরানের মাজার জিয়ারত চাই কিনা? শিফা সালাহ নাসিরউদ্দিনের জিয়ারত চাই কিনা? কবরস্থানের জিয়ারত চাই কি চাই না? চিৎকার দিয়ে বলো মারহাবা। কত বড় বদমাইশ! কোন নবীর মিলাদের তাবারুক গু। তা আমি বলছি তোর জীবন গু, তোর জন্ম গু, তো সব। কারণ আমি প্রায় 50 বছরের উপরে এই সিলেট এলাকায় মাহফিল করি। বহু বিজ্ঞ বিজ্ঞ আলেম ওলামার সাথে আমার তাকরীর বয়ান দেশে, আমেরিকায়, লন্ডনে, দুবাইতে, ওমানে, কাতারে, ফ্রান্সে, জার্মানি, অনেক জায়গায়। কিন্তু আমরা ওই জাত, আমাদের মূল হচ্ছে ইসলাম জিন্দা হতে হর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয়েছে কারবালার থেকে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত দিয়েছেন। সুন্নিরা রক্ত দেয়, রক্ত নেয় না। কাফেররা রক্ত নেয়, সুন্নিরা রক্ত দেয়। আমরা রক্ত দেব, প্রাণ দেব, ঈমান দেব না। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। ঈমান হেফাজতের মালিক কে? বলে খেয়াল রাখবেন আল্লাহ পাক আমাদের ঈমানকে হেফাজত। প্রাণ ভরে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহ মুহাম্মদ ওয়া আলা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাই কবর দেশে নিও না। আল্লাহ মাওলানা মুহাম্মদ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। ও যুবক বাবারা একটু জোরে জোরে বলো সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله سبحان الله لا حسبي ربي جل الله ما في نور محمد। শুনেন শুনেন, এখানে আরেকটা কথা। এটা আমি সুমা দিই কেন দিই? সুমা দিলে লাভ কি? হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী।
একদিকে নবীর সাহাবী, অন্যদিকে নবীর শ্বশুর। তিনি নবীর নাম শুনে চুমা দিলেন। নবীজি সিদ্দিক আকবরের দিকে তাকিয়ে বলে, আবু বকর, তুমি আমার নাম শুনে চুমা দিয়েছো, তুমি কি করেছো জানো? এই চুমা দিয়েছিল প্রথম আদম আলাইহিস সালাম। আর তুমি যখন চুমা দিয়েছো, যাও আমি তাদেরকে সুপারিশ করব, যারা চুমা দেয় তাদেরকে আমি সুপারিশ করব। সিদ্দিক আকবর, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো উম্মতকে সুপারিশ করবেন, এটা আমার মাথায় নিলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমি আরজি দিচ্ছি, যারা আপনার নাম শুনে কিয়ামত পর্যন্ত চুমা দিবে, আমি তাদের ডান হাত ধরে জান্নাতে পৌঁছায় দেব। চুমা দেওয়া কি জায়েজ না না জায়েজ? তো যারা বলে না জায়েজ, আমি তো বাংলাদেশে না হইলেও 1000 বারের উপরে এদিক সেদিক ঘুরছি, একজন আলেমে তো দেখে নেই না জায়েজ ফতোয়া 1 সেকেন্ডের জন্য দেওয়ার জন্য। যদি মুখামুখি হয় বলে আল্লাহ সব জানে, তো তুই কি জানিস? কাই কিছু জানি না, তো বেয়াদবি করস কেন? কইটা খাসি এটা কি? তুমি মিলাদুন নবী না, এটা কোন কিতাবে পাইছিস? কোনো কিতাবে পাই না, এটা তাকদীরে লেখা আছে, মিলাদ নাই। আপনারা ডান হাত তুলে আল্লাহর হাবিবকে দেখাই দেখে বলেন মিলাদুন নবী আছে কিনা। এই ডান হাতে এভাবে তোলেন, শাহাদাত বলেন মিলাদুন নবী আছে কিনা। আমাদের ঘরে আমরা মা বাপকে কদম বসি করি কি করি না? কদম বড়ি কি বেদাত না ইবাদত? আজকে যাই মুনাজাতের পরে মা বাপ থাকলে পায়ে চুমা দিবেন, কপালে চুমা দিবেন, হাতে চুমা দিবেন। যারা মা বাবার হাতে পায়ে চুমা দেয় তারা দুনিয়ায় বসে যেন ওই মুহূর্তে জান্নাতের দরজায় জানালায় চুমা খায়। সবাই 3 বার বলেন মা, আর একটু জোরে সবাই বলেন মা, এবার বলেন বাবা। বাবা বাবা, মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? পীর পরে মা বাবা আগে। আমি বলি সব জায়গায় পীর পরে মা বাবা আগে। মা বাবার যদি সম্মান না করো, পীরকে যদি আব্বু আব্বু বলো, কোনো কাজ হবে না। মা বাবা, যারা পীর ধরেন হক্কানি পীর, তারা মা বাবার খেদমত করে। বাবা আসো, আমার বাবা একটু আমার কাছে আসো। আল্লাহ কবুল করুক। আমার বাড়িতে গিয়ে আমার মাদ্রাসা মসজিদ সবকিছু দেখে আসছে। ও তো লন্ডনী মানুষ, টাকা পয়সা ডলারের কোনো অভাব নেই, শুধু একটু প্রেম করছি আমার জন্য কবরে যাইতে নবীর চেহারা মোবারক দেখি। জানেন না সুবহানাল্লাহ, বলুন হেদায়েতের মালিক কে? বলুন কে? এজন্য মা বাবার খেদমত করবেন, দুরূদ শরীফ পড়বেন, এবং নবীর নাম শুনে আর কোন দোয়া না পান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিক আকবর আপনাদেরকে জান্নাত দিবে এবং নবীজি সুপারিশ করে আপনাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। বলেন নবীজির নাম শুনে এখন কি হাত এভাবে রাখবেন না চুমা দিবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি বলেন সুবহানাল্লাহ। যে জিকির করেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি নূর মুহাম্মদ, নূর মুহাম্মদ, নূর মুহাম্মদ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাজুদা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ। যুবক বাবারা, নাফি কলবি নূর মুহাম্মদ, নূর মুহাম্মদ,
নূর মোহাম্মদ লা ইলাহা হাসবি রব্বি মা ফি কলবি নূর মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত বাংলাদেশের অন্যতম জেলা মৌলভীবাজার জিলাধীন রাজনগর পূর্ব কদমহাটা আহমদ বক্স বাড়ি সংলগ্ন মাঠে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গৌসে সমদানি পীর মীর যিনি যার আম্মা জানের নাম ছিল উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলে, যার আম্মা জান ছিলেন কোরআনের হাফেজ, যার আজকে ফাতিহা শরীফ হচ্ছে সে আব্দুল কাদের জিলানী আল গিলানী আম্মা জানের পেট মুবারক থেকে জমিনে আসতে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছে। যিনি মেরাজের রাত্রিতে মাসুকি সুরতে ধরে আমার নবীকে আরশ আজিমে কাঁধ মুবারক করে নিয়েছিলেন, যিনি মায়ের দিক বাবার দিক হাসানি এবং হুসাইনি পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তারই বাগিনা সুলতানুল হিন্দ, যিনি ভারতে 10,000 কম 1 কোটি বেঈমানকে কলমা পড়ে মুসলমান বানিয়েছেন। সুলতান হিন্দ খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা। আজকের এই ফাতিহা শরীফ দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব সৈফুল ইসলাম সাহেব, পূর্ব কদমহাটা রাজনগর মৌলভীবাজার, জনাব সালাম বক্স সাহেব যুক্তরাজ্য প্রবাসী, জনাব মিনহাজ উদ্দিন সাহেব যুক্তরাজ্য প্রবাসী, উপস্থিত অসংখ্য আলেম ওলামা, বিশেষ করে মাওলানা দেলোয়ার হোসেন জালালি কাদরি কিছুক্ষণ আগে ওয়াজ করেছিলেন, নাম কি জনাব মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন শায়রি আল কাদরি, এবং আজকের প্রধান বক্তা ছিলেন আমারই ছোট সাহেবজাদা, যিনি চট্টগ্রাম ফটিকছড়িতে জুমা পড়ান এবং ওয়াজ নসিহত করেন, ভিন্ন কারণে আসতে পারেনি, জনাব মাওলানা শাহজাদা এনায়েতুল্লাহ খান কাদরি সাহেব, বিশেষ করে হাফেজ মাওলানা কারিগর, আমার বড় কয়েকজন দুইজন ওয়াজ করবে, জনাব মাওলানা সাইফুল ইসলাম হেলালি এবং আফজাল হোসেন আশিকি,
এভাবে আরো অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে বিভিন্ন ইউনিয়ন গ্রাম থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, দেশ প্রেমিক, কুতুব প্রেমিক, আমার সম্মানিত ঈমানি ভাই বাবারা, সুন্নিরা, পর্দানিশীন অসংখ্য মা বোনেরা এবং মিডিয়ার মাধ্যমে দেশ থেকে বিদেশ থেকে অসংখ্য শ্রোতা ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, মিডিয়ার ভাইয়েরা, বিশেষ করে যারা ইসলাম প্রচার করেন সেই সমস্ত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই তিনবার বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার তিনবার বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এবার তিনবার বলি মারহাবা, মারহাবা, মারহাবা। আজকের দ্বিতীয় প্রোগ্রামে এসে আপনাকে খুশি না বেজার? আল্লাহ শুকর, যিনি আমাদের আজকের এই মাহফিলে এনেছেন এবং নবীজির কদমে কোটি কোটি সালাম, যিনি সমস্ত নবীগণের ইমাম, এবং যেই দিকে আমরা নামাজ পড়ি ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জান ইলা জিহাতি কাবাতি শরীফতি। আল্লাহু আকবার। আমরা কাবাকে সামনে রাখি নামাজ পড়ি, আর সেই কাবা আমার নবীকে সিজদা করে। সুবহানাল্লাহর আওয়াজটা একটু জোরে হবে না? আরে আমরা সিজদা করি কাবার দিকে, আর কাবা সিজদা করে আমার নবীর দিকে। যাদেরকে আমরা আজকে মানি না, যাদেরকে বলি বাতিল, জাহান্নাম, তারা নবী মানে না। আমরা যারা নবী মানি, যেই দিকে আমরা নামাজ পড়ি ওই কাবা আমার নবীর দিকে সিজদা করে। নবীজি যেই দিনে এসেছেন ঈদ মিলাদুন নবী, আমি কিন্তু আউলিয়া কেরামের ব্যাপারে একটু আলোচনা করব। তার আগে মিলাদুন নবীর কথা একটু বলছি। যেই দিন আমার নবী আল্লাহর হুকুমে মক্কা নগরে, মক্কা শহরে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা, দুটি পাহাড় থেকে একটু দূরে জবল আবু কুবাইস পাহাড়ের নিকটে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নবীজি যেই দিন তাশরীফ আনেন, যেটাকে বলে ঈদে মিলাদুন নবী, অর্থাৎ নবীর আগমনের ঈদ, নবীর আগমনের খুশি। সেই দিন নবীর দাদা জান খাজা আব্দুল মুত্তালিব ছিলেন আল্লাহর ঘরের দেওয়ালের কাছে। এদিকে নবীজি এসে গিয়েছে। হঠাৎ আব্দুল মুত্তালিব দেখলেন খানে কাবা। বাবা আমার লাঠি কোথায়? এই দেখেন খানে কাবা সোজা দাঁড়িয়ে আছে। খাজা নবীজির দাদা খানে কাবার খিদমত করতেছে। হঠাৎ করে নবীজির দাদা দেখতে পেলেন খানে কাবা সোজা সুজি থেকে দক্ষিণ, এই দেখে সোজা সুজি খানে কাবা দক্ষিণ দিকে এইভাবে সিজদায় পড়ে আছে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব প্রশ্ন করলেন, কাবা, ও খানে কাবা, কোন তুফান নাই, বৃষ্টি নাই, সাইক্লোন নাই, তুমি হঠাৎ কেন এইভাবে সিজদায় পড়ে আছো? কাবা শরীফের দেওয়ালের জবান খুলে যায়, আব্দুল মুত্তালিব, তুমি কি জগতের খবর জানো না? আমার কাবা এতদিন ছিল আমেনার পেটে, এখন কাবা এসে গিয়েছে আমেনার কোলে, এজন্য আমি কাবা সিজদায় পড়ে নবীজির মিলাদুন নবী পালন করছি। নবীজির মিলাদ
কায়েম করছি। এটা বেদাত না, এটা শরীয়ত বিরোধী কাজ না, এটা কোরআন না। কোরআন শরীফ নাজিল হওয়ার 40 বছর আগে আমার নবী দুনিয়ায় এসেছেন। হারে কাবা বলে আমি নিজে সিজদা করে নবীর মিলাদুন নবী আদায় করেছি। আর ওয়াহাবিরা বলে কোরআনে আছে না, তো কোরআন তো এখনো নাজিল হয়নি। কোরআন নাজিল হওয়ার 40 বছর আগের ঘটনা। আবু সুফিয়ান আবিদি আল কাদেরী আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের একজন কো-চেয়ারম্যান হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাত যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম হিসেবে, সুন্নি জনতার খাদেম হিসেবে আজকে মৌলভীবাজার রাজনগর থানা কোন গ্রাম কদম হাটা আমার বাবা সাইফুলের লন্ডনের বাড়িতে বলে গেলাম, মিলাদুন নবী ছিল, আছে, থাকবে। যারা মিলাদুন নবী মানে না তারা মুসলমান না। চিৎকার দিবেন নাউজুবিল্লাহ। আমরা মিলাদুন নবী চাই কি চাই না? ডান হাত তুলে বলো চাই কি চাই না? 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে মহব্বতে আমরা জীবন দিয়ে হলো নবীর ভালোবাসা চাই কি চাই না? সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা আবু সুফিয়ান খান আল আবদি আল কাদরি সাহেব। আমি চ্যালেঞ্জ দিলাম, কারণ কিছুদিন পরও আমাদের মৃত্যু আসতেছে। আমি অনেক বিজ্ঞ আলেমের সাথে সিলেট প্রোগ্রাম করেছি। ফজলি সাহেব কাবলার সাথে আমি অনেক প্রোগ্রাম করেছি। আল্লামা সিরাজুলের সাথে অনেক প্রোগ্রাম করেছি। মাওলানা এই যে মৌলভীবাজার টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল কাইয়ুম সিদ্দিকের সাথে আমি এখন থেকে 30 বছর আগে ঈদগাহ ময়দানে প্রোগ্রাম করেছি। অনেক আগে আল্লামা অনেকের সাথে প্রোগ্রাম। আমি শুধু ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য বলছি, মিলাদুন নবী ছিল, মিলাদুন নবী আছে, মিলাদুন নবী থাকবে। যারা মিলাদুন নবী প্রোগ্রামে একটি দিরহাম, একটি টাকা, একটি ডলার, একটা পাউন্ড খরচ করে নবীজি তাদেরকে সুপারিশ করে জান্নাতে নেবে। আপনার ভবিষ্যতে এই মাহফিল যদি হয়, আপনারা আসবেন কি আসবেন না? শুধু নিজে আসবেন না আর নিয়ে আসবেন? কে কে আসবেন একটু ওয়াদা করেন। বলে আপনি এই মাহফিল চান কি চান না? আল্লাহ পাক যেন কবুল করে। সবাই বলুন আমিন। মিলাদুন নবী ছিল, আছে, থাক। আমার নবী মিলাদুন নবী হওয়ার পরে নবীজির আম্মা হযরতে বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা এক বাংলাদেশের আন্তর্জাতিক বক্তা লন্ডনে বলেছেন নবীর আব্বা আম্মা কাফের। তাই বললাম নবীর আব্বা আম্মা কাফের তুই বলেছিস? হ্যাঁ, বিশাল আন্তর্জাতিক। আমি 96 বলেছিলাম, তুমি যখন নবীর আব্বা আম্মাকে কাফের বলেছো, তো তুমি আজকের দিনে হিসাব করে থাকো। সেই দিনের আমার বক্তব্য লন্ডন ইংলিশ পত্রিকা, উর্দু পত্রিকায়, বাংলা পত্রিকায় এসেছে। আমি সেই দিন বলেছিলাম, তুমি যে নবীর আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছ, তুমি ফাঁসির অপেক্ষায় থাকো। কিসের অপেক্ষায় হয়েছে? তো ফাঁসির হুকুম হয়েছে। তো বেয়াদবকে আল্লাহ ক্ষমা করে না। নবী এসে সবাইকে মুসলমান বানিয়েছে, আর নবীর আব্বা আম্মা কাফের। কত বড় সচেতন অন্ধ! এদেরকে ফেরেশতারা জাহান্নামে আগুনের জুতা মারবে। বলেন নবীর আব্বা আম্মা কি বেঈমান না ঈমানদার? একটু সুন্দর করে বলেন কি? আমরা নবীর আম্মা আব্বাকে চাই কি চাই না? মা ফাতেমা জান্নাতের নারীদের সরদারিনী, এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না?
অনেকে আলেম বলবে এত কথাতে বলতেছো, এগুলো কি কবরে কোনো হিসাব হবে নি? যাও না কবরে। মাগরিবের সময় সূর্য, মাগরিবের আজান আগে ডুবে যায়, মাগরিবের আজান আগে সূর্য দেখে, কিন্তু মাগরিব যখন যায় একটা দিন আর একটা রাত, এই দুই অবস্থায় গড়ে একটু চেরাক লাগে, চেরাক বাতি লাইট। একজন মানুষ যখন কবরে যায়, বলেন ওই মানুষটির কবরে আলোর প্রয়োজন আছে কিনা? তা আলো দেওয়ার তো কেউ নেই, সব অন্ধকার। আমার নবী বলে, তুমি যদি মুখে দাড়ি নিয়ে যাও, কি নিয়ে? দাড়ি নিয়ে যাও, হাজার কোটি বাতি দিলে যত আলো হবে না, তুমি দাড়ি নিয়ে যদি কবরে যাও, চতুর্দিকের মাটি, ষষ্ঠ দিক মাটি, উপরে মাটি, নিচে মাটি, রাইট লেফট, ডানে বামে, পায়ের দিক, মাথার দিক, ছয় দিক মাটি, ওই মাটির ভিতরে কবরে যদি দাড়ি নিয়ে যাও, তোমার দাড়ি থেকে নূরের আলো বাইরে হবে। আমার কাছে আজকে দুইজনে ওয়াদা করেছে দাড়ি রাখবে, আসেনি এখানে? একটু দাঁড়াও তো, তোমার নাম কি? সুবহানাল্লাহ। আর আরেকজন আছে, এও দাঁড়িয়ে আমার কাছে গেছে, হুজুর একটু দোয়া করে। আমি বলি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জীবন আমি এখানে খুল লাগাই, কিন্তু আমি তো খুব লাগাইনি, বিদেশ যেতে কোনো আমার অসুবিধা হয়নি। হ্যাঁ, দাঁড়িয়ে রাখতে। আর ফজরের পরে একটু হলো, একটু 2 লাইন 4 লাইন 6 লাইন 1 পারা কোরআন শরীফ পড়বেন। যতক্ষণ কোরআন শরীফ পড়বেন ততক্ষণ আল্লাহর সাথে কথা বলবেন। এগুলো খেয়াল রাখবেন যে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা প্রয়োজনে তিনি পানির জন্য যাচ্ছেন। নবীজি পেট মোবারক, ফেলে না, পেট মোবারক, নবীর সেব মোবারক, থুতু মোবারক, নবীর প্রস্রাব না, প্রস্রাব মোবারক, নবীর প্রস্রাবের মধ্যে মেশকাম্বর যেতে বেশি খুশবু। আবার একজন সাহাবী নবীর প্রস্রাব খেয়ে ফেলেছেন, নবী বলেছেন যা তুমি জান্নাতি। নবীজি এমন নবী ছিলেন যার ছায়া মোবারক ছিল না, ছায়া ছিল। তো নবীর আম্মা যাচ্ছেন, হরিণ আসলো নবীর আম্মার কদমে চুমা দিতে, আসলো বাঘ নবীর আম্মার কদমে চুমা দিতে। বাঘ তুমি হরিণকে ছাড়ো না, হরিণ তুমি বাঘের সামনে থাকো না। ও হরিণ, এখন তোমার শত্রুদামি কোথায়? তুমি বাঘের পাও পায় না, বাঘ তুমি হরিণ খাও না। কারণ কি, বাঘ এবং হরিণ উভয়জনের জবান খুলে গেল, আমরা এখন শত্রুতামি ভুলে গিয়েছি। কারণ মা আমিনার চরণে আমরা এসেছি এই জন্য, মিলাদুন নবী পালন করার জন্য। কারণ আমিনার গর্ভে আখির নবী বিদ্যমান। সুবহানাল্লাহ। বাঘ হরিণ খায় না, হরিণ বাঘকে ডরায় না, আমার নবীর কারণে। আল্লাহ পাক আপনাদেরকে এই 2023 সালের, এটা কি মাস? অক্টোবরের কয় তারিখ? 26/10/2023 থেকে মরণ পর্যন্ত মিলাদুন নবী করার তৌফিক দান করুন, নামাজ পড়ার তৌফিক দান করুন, মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আসেন, এখানে দেখেছি আব্দুল কাদের জিলানী, বড় একজন ওলি। উনি আম্মার পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন। ওনার আম্মা জান আপনাদের দেশের সকাল বেলায় যে আরবি পড়ে, এই আরবি পড়ার মাদ্রাসাকে কি মাদ্রাসা বলে? মক্তব। বগদাদে
ওনার আম্মাজান পর্দা সহকারে গৌসবাককে নিয়ে এক মাদ্রাসায় গেলেন, গিয়ে পর্দা সহকারে আওয়াজ করতেছেন, হুজুর আমার ছেলেটাকে যদি কোরআন শরীফ সুন্দরভাবে পড়াইতে পারেন আপনাকে কিছু স্বর্ণের মোহর দেব। কিসের মোহর? এখন তো ছেলেরা মেয়েরা মাদ্রাসায় যায়, বিশুদ্ধরে বোধ হয় একটু চাউল নিয়ে যায়। কি নিয়ে যায়? চাউলের এমন অবস্থা যে ছেলে মেয়ে চাউল নেয়, ওই যাইতে যাইতে নিজেরা বিশ্ব গৌড়ানো ফাড়াই দেয়। বিশ্ব গৌড়ান বুঝেন তো? হুজুর কয় চাউল কোথায়? কয় এখানে। কারণ কি? ক্ষুধার্ত এখানে। হুজুর বলে, জান আমি ওয়াদা দিলাম এই ছেলেটাকে আমি সুন্দর করে কোরআন শরীফ পড়াবো। অনেক ঘটনা। যখন গৌসে পাককে পড়াচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, গৌসে পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। গৌসে পাক বলেন তিলকা রাসূল ফাতাল্লাহ। হুজুর গৌসে পাকের দিকে তাকিয়ে বলতেছেন, বাবা তুমি কি কোরআন শরীফ আগে পড়েছো? হ্যাঁ পড়েছি। কোথায়? শিক্ষক সারা। একটু সুবহানাল্লাহটা আর একটু আসতে বলেন। কথায় বোঝা যায় সমস্ত কথা আপনাদের সিনে একবারে ফন্ডিত আছে। সুবহানাল্লাহ। কি সারা? শিক্ষক সারা। কোথায় পড়ছো? মাদ্রাসা সারা। কোন গ্রামে? গ্রাম সারা। কোন জায়গা? তিনি বললেন গর্বে। গর্বে? গর্বে? কি গর্ব? পেটে। কার পেট? আমার মায়ের পেট। মার নাম কি? কোরআনের হাফেজা উম্মুল খায়র ফাতেমা। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার ভাষায় বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়? আমি কিন্তু ওয়াজ আসলে একটু সুস্থ থাকি, ওয়াজের পরে একটু অসুস্থ। কেন আমার সাথে যারা ওয়াজ করেছেন বাংলাদেশে, ভারতে, অনেকে নেই। অনেকে মাজারে, কবরে, গোরস্থানে চলে গিয়েছেন। আমি দোয়া করি আল্লাহ তাদের কবরকে এবং আপনাদের এলাকায় থানায় যারা কবরে আছে আল্লাহ যেন সকলের কবরকে নবীজির উসিলায় জান্নাত বানিয়ে দেয়। কোথায়? মায়ের গর্ভে। কি পড়েছেন? পড়েছি। তো আমি যে পড়াচ্ছি, আপনি যা পড়াচ্ছেন এগুলো তো আগেই পড়েছি। গৌসে পাকের আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি এসে উস্তাদকে বলেছেন, হুজুর আমার ছেলেটার খবর কি? তিনি কেমন পড়েন? আপনার ছেলে পড়ে কি পড়ে না সেটা তো আছে, কিন্তু আমাকে মানে না। কি? আমি যা বলি সে তা বলে না। কোথায়? গৌসে পাককে ওনার আব্বাজান গিয়ে বলেন, বাবা তুমি হুজুর মানো না কেন? উনি পড়াইতে জানে না।